জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই দিনগুলা খুবই মর্যাদাপূর্ণ কেন, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ভাইরা আমার, পবিত্র মাস সমূহের মধ্যে অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস। তো জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা অনেক বেশি। তো দুনিয়ার মধ্যে যত দিন আছে, দিন রাত্রি, সবচেয়ে উত্তম হচ্ছে আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন, সবচেয়ে উত্তম। এর জন্য আল্লাহ তাআলা কসম করছেন, বলছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। তো মুফাসসিরিনে কিরাম এই 10 বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য সমস্ত দিনগুলা থেকে উত্তম। আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনগুলাতে আপনি যে ইবাদত করবেন, অন্য দিনগুলাতে যে ইবাদত করবেন, এর থেকে অনেক বেশি উত্তম হচ্ছে জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিনে আপনি ইবাদতে ব্যস্ত থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও কি ওই দিনগুলোর আমল অনেক বেশি উত্তম? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অনেক বেশি উত্তম। তবে যেই ব্যক্তি তার সম্পদ নিয়ে জিহাদে গেছে কিন্তু সে আর এই সম্পদ নিয়ে ফিরে আসে নাই, সে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে, সে উত্তম, তাই না? তাহলে আমি আপনি বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদের উচিত হবে এই দিনগুলোতে আপনার ইবাদতে ব্যস্ত থাকা। ভাইরা আমার, জিলহজ মাসের এই 10 দিনে অনেক ইবাদত আছে। তো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ, যেটা আপনার 8 তারিখ থেকে শুরু হয়। তো হজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো কেন গুরুত্বপূর্ণ একটি ইবাদত? কেননা হজের মধ্যে আপনার আল্লাহর একত্ববাদের মানে ঘোষণা দেওয়া হয়। বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ দ্রুতই করে ফেলা। কেননা আপনি যদি হজ ফরজ হয়েছে, হজ যদি না করেন, আল্লাহ রাসূল বলছেন আমি জানি না ওই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল। এর জন্য হজ যাদের উপর ফরজ খুব দ্রুত হজ করে ফেলা। আর হজের মূল বিষয় হচ্ছে তাওহীদের ঘোষণা দেওয়া। আপনি হজ করছেন, হজ করার পরে শিরক করেন, বিদআত করেন, কুফর করেন, আপনার এই হজের কোনো মূল্য নাই। সর্বপ্রথম আপনাকে হজ মানে কি, হজ কিভাবে করতে হয়, হজের শিক্ষা কি, এগুলা সব একজন ভালো আলেম থেকে শিখে এরপরে হজ করতে। আপনি হজ কিভাবে করবে জানেন না, হজের শিক্ষা কি জানেন না, আপনি হজ করছেন, কোনো প্রভাব নেই দেখবেন আপনার মধ্যে। হজের আগে সুদ খাইতেন, হজের পরেও সুদ খান, হজের পরেও জুয়া খেলেন, হজের আগেও জুয়া খেলতেন, পরেও জুয়া খেলেন, হজের আগে সুদী ব্যাংকে চাকরি করতেন, হজের পরেও করেন, হজের আগে চাঁদাবাজি করতেন, মানুষের উপর জুলুম করতেন, হজের পরেও। তাহলে হজের যে শিক্ষা এটা আপনি বুঝেন নাই, বুঝতে পারছেন? হজের আগে আপনি শিরকের মধ্যে জড়িত ছিলেন, হজ করার পরও শিরক করেন।
তাহলে আপনি বুঝেন নাই আসলে হজটা কি। এর জন্য হজের যেই ঘোষণা আমরা বলি যে তালবিয়া, বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত আপনার কাছে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আপনার সাথে কোনো শরীক নেই, আপনার সাথে কোনো শিরক করা যাবে না। শিরক সবচেয়ে জঘন্য পাপ, পাপের মধ্যে সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহ রাসূল আইয়ু যামবি আকবার, সবচেয়ে বড় পাপ? তখন আল্লাহ রাসূল বলছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা নিসার আপনার 48 নম্বর আয়াতে, সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, ইউশরাকা বিহি, তার সাথে শিরক করা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। যিনি এই পৃথিবী চালাইতেছেন, এই বিশ্ব চালাইতেছেন, সারা পৃথিবীর মানুষের খাওয়ার ব্যবস্থা করতেছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মানুষের ভাষা বুঝেন, সারা পৃথিবীর মানুষের কে কখন কথা বলে সমস্ত কিছু বুঝেন, কার কোন চাহিদা সমস্ত কিছু পূরণ করতেছেন। শুধু মানুষ না, মানুষের জগৎ, জিনদের জগৎ, ফেরেশতাদের জগৎ, পশু পাখির জগৎ, আবার সাগরের নিচে মানে আপনার মাছের জগৎ, সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য কল্পনা করেন, একটু বুঝেন, ওই আল্লাহর সাথে যদি আপনি শিরক করেন, তাকে যদি অপমান করেন, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি কোনোই কাজে লাগবে না। এর জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি কিয়ামতের ময়দানে বান্দার আমলের প্রতি মনোনিবেশ করব। যখন আমলের মধ্যে শিরক পাওয়া যাবে, তখন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তখন আমি তার সমস্ত আমলকে ধুলায় পরিণত করে দেব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনোই শিরক করবা না। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে আগুনে পুড়ে মারানো হয়, হত্যা করাও হয়, তাও আল্লাহর সাথে শিরক করবা না। শিরক জঘন্য পাপ। এজন্য আল্লাহ তাআলা সূরা মাইদার 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। এর জন্য হজের ঘোষণা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে না, লা শারীকা লাক। এখন আপনি যদি শিরক কাকে বলে না বুঝেন, আপনি হজের শিক্ষা আপনি বুঝলেন না। এর জন্য ভাইরা, মুহাক্কিক আলেম, ভালো আলেম থেকে দ্বীন শিখতে হবে, তাই না? ভালো আলেমের থেকে দ্বীন না শিখলে গোমরাহির মধ্যে থাকতে হবে। এর জন্য তালবিয়ার মধ্যে আমরা কি বলি যে ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক, যে সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং রাজত্ব আপনার জন্য। আমরা স্বীকার করতেছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নেই। তাহলে এই যে কথাটা আপনি যদি না বুঝেন, না শিখেন, আপনার মধ্যে তাওহীদ না থাকে, তাহলে আপনি যতবারই হজ করেন কোনো লাভ নেই। এর জন্য প্রত্যেকটা নবী রাসূল আইসা তার জাতিকে কি বলছেন? বলছেন এই সাক্ষ্য দাও যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এর জন্য আমরা প্রত্যেকদিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। সাহায্য আপনার প্রয়োজন হইছে, আপনি আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না ভাইরা আমার। এই জন্য ইবাদত আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। হজ
আল্লাহর জন্য করতে হবে। আপনি যদি মানুষকে দেখানোর জন্য হজ করেন, এই হজ হবে না, শিরক হয়ে যায়, তাই না? সমাজের মানুষ কি বলবে, অমুকে কি বলবে, তাই না? এর জন্য হজের সর্বপ্রথম হচ্ছে যে হজ করার জন্য আপনার ইখলাস থাকতে হবে, একনিষ্ঠ, একমাত্র আল্লাহর জন্য হজ করবে। ভাইরা আমার, তো আলোচনা করতেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই দিনগুলোর মধ্যে আরাফার দিন আছে, 9 জিলহজ আরাফার দিন। কেউ যদি আরাফার দিনে একটা রোজা রাখে, তার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 2 বছরের গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা রাখার ফজিলত কি? আল্লাহ রাসূল বলতেছে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, রাহু মুসলিম। যে আমি আল্লাহর কাছে আশা করি যে আরাফার দিনের রোজার ফজিলত, গুরুত্ব এত বেশি যে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন অতীতের এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেন। এর জন্য ভাইরা, আপনি যদি আরাফার দিন একটা রোজা রাখেন, তাহলে আপনার অতীতের 1 বছরের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ সামনে করবেন আপনি, সেগুলোও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, তাই না? আপনি নামাজ পড়েন নাই, জঘন্য কবিরা গুনাহ, তাই না? এমন আছে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এই গুনার কারণে। শিরক কবিরা গুনাহ, শিরক করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। এবং দিন নিয়ে উপহাস করা কবিরা গুনাহ, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন দিন নিয়ে উপহাস করলে। কেউ যদি দাড়ি নিয়ে উপহাস করে, ইসলামকে নিয়ে উপহাস করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, তাহলে কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি রোজা রাখি নাই, আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি আপনার সাথে আমি অনেক পাপ করছি যেটা আপনার সাথে সম্পৃক্ত, মানে আল্লাহ ক্ষমা করবে, সেটা আপনি আল্লাহর কাছে চাই। আর যদি বান্দার সাথে সম্পৃক্ত, বান্দার টাকা মেরে খাইছেন, মানুষের বান্দার থেকে ঘুষ নিয়েছেন, অথবা সুদের উপর টাকা লাগাইছেন, অথবা ওই যে জুয়া খেলছেন, লটারি খেলা আমাদের অনেক ভাইরা আপনার অবসর টাইমে আপনার অনলাইনে জুয়া খেলে, হারাম ইনকাম, অনলাইনে হারাম ইনকাম, কোনো বরকত পাবেন না। 1 নম্বরে হারামে কখনো বরকত নাই, এটা আপনাকে বুঝতে হবে ভাইরা আমার। বলছিলাম আরাফার দিনের রোজার ফজিলত অনেক বেশি। এর জন্য আমরা যাদের সামর্থ্য আছে, নফল রোজা আপনার রাখার চেষ্টা করা। সৌদি আরবে কোনো সমস্যা নেই, অন্যান্য দেশে মানুষে সৌদি আরবের সাথে আরাফার মিল নেই, একটু ঝামেলায় পড়ে, কিন্তু আমরা যারা সৌদি আরবে আছি তাদের আরাফার সাথে মানে কোনো ঝামেলা নেই। 9 তারিখে আপনারা সবাই রোজা রাখার চেষ্টা করবেন ভাইরা আমার। তো এই দিনে আপনার বেশি বেশি কি করা, মানে আপনার আরাফার দিনে এবং 10 জিলহজের দিনগুলোতে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেশি বেশি তাকবীর পড়া, বুঝতে পারছেন? আর বেশি বেশি তাহলিল পড়া, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই না? এরপরে হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার কোরআন পড়া, বেশি বেশি নফল ইবাদত করা, তাই না? দান সদকা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাই না? নিজের ভাই অভাবী আছে, নিজের ভাইকে দেওয়া, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, তাই না? এরপরে হচ্ছে এই দিনে হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার কোরবানি করা। 10 জিলহজের 10 তারিখে সামর্থ্যবান যিনি আছেন উনি কোরবানি করা,
বুঝতে পারছেন? কোরবানি ইবাদত। সর্বপ্রথম এই জিনিসটা বুঝা যে নামাজ যেমন ইবাদত, নামাজ আল্লাহর জন্য পড়তে হবে, কোরবানি ইবাদত আল্লাহর জন্য পড়তে হবে। এর জন্য আল্লাহ তাআলা বলছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূলকে বলছে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং রবের জন্য কোরবানি করুন। তাহলে কোরবানি করতে হবে আল্লাহর জন্য। এর জন্য আল্লাহ কি বলছে? কুল ইন্না সালাতি, নবী আপনি বলুন আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে কোরবানি করার আগে নিয়তকে ঠিক করতে হবে। আপনি কোরবানি করবেন, যদি কোরবানি করার নিয়ত করেন জিলহজ মাসের 1 তারিখ থেকে এবং কোরবানি করা পর্যন্ত আপনি আপনার নখ, তারপরে আপনার পশম, তাই না, এগুলা কাটা থেকে বিরত রাখবেন। যিনি কোরবানির নিয়ত করবেন এটার জন্য, এটা হচ্ছে তার জন্য। বুঝতে পারছেন? তো কোরবানি আপনার গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করছেন। দাহ্হান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইন। আল্লাহ রাসূল 2টা দুম্বা কোরবানি করছেন। আমলাহাইন আকরানাইন, সাদা কালো দুম্বা। দুম্বার মধ্যে 2টা রঙই আছে, দেখতে সুন্দর। এবং আকরানাইন এবং শিং আলা দুম্বা আল্লাহ রাসূল কোরবানি করছেন। তো আমি আপনিও আল্লাহ রাসূল কোরবানি করার ক্ষেত্রে দেখতেন যে সুন্দর কিনা, স্বাস্থ্যবান কিনা। এর জন্য আমরা কোরবানি মানে করার ক্ষেত্রে এই বিষয়গুলা দেখব যে কোরবানির পশু যেন আপনার ত্রুটি মুক্ত হয়। এতে আপনার কোরবানি কি হবে? আল্লাহর কাছে আপনার কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সামর্থ্য আছে সে কোরবানি করে না, করে নেই সে। আল্লাহ রাসূল বলতেছেন সে যেন ঈদগাহে না আসে। এর জন্য কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, অনেকে বলছে ওয়াজিব, সামর্থ্যবানদের জন্য, তাই না? এখন আমি আপনি কোরবানি করব, কিন্তু হালাল টাকা দিয়ে করতে হবে। নিয়ত খালেস রাখতে হবে, টাকা হালাল হইতে হবে। আপনি অনলাইনে জুয়া খেলেন, ওই টাকা দিয়ে কোরবানি করতেছেন, ওই কোরবানি হবে। আপনি ব্যাংকে টাকা রাখছেন কিন্তু আপনি সুদ খান, ওই সুদের টাকা দিয়ে কোরবানি করেন। অথবা মনে করতেছেন যে আমি আপনার কোরবানি করতেই হবে, এর জন্য আপনার ওই কিস্তি নিয়ে কোরবানি করতেছেন, তাই না? তো এগুলা করলে আপনার কোরবানি করলেন, গোশত খাইলেন, কিন্তু আপনার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে। এজন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে কখনোই তোমাদের কোরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কিন্তু তাকওয়া পৌঁছায়। কি পরিমাণ তাকওয়া তোমার মধ্যে আছে, কতটুক ভয় নিয়ে তুমি আল্লাহর জন্য কোরবানি করছো, এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছেন ভাইরা? এর জন্য কোরবানি আপনার সামর্থ্য থাকলে কোরবানি করা। তো আপনি প্রবাসী থাকেন, প্রবাসী যদি সবচেয়ে উত্তম হচ্ছে প্রবাসে কোরবানি দেওয়া যদি পারেন, তাই না? তো আপনাদের আমাদের ফ্যামিলি দেশে থাকে, আপনি দেশেও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গায় দেওয়া, তাই না? তো এই জায়গায় আপনি যদি না পারেন তাহলে দেশে কোরবানি দিবেন। দেশে কি করবেন? কোরবানি দিবেন। তো কোরবানির যেই গোশত, কোরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। এক ভাগ হচ্ছে নিজের পরিবারের জন্য, আরেক ভাগ হচ্ছে নিজের আত্মীয়-স্বজনের জন্য, পাড়া প্রতিবেশী, এবং আরেক ভাগ হচ্ছে যে আপনার গরিব মিসকিনের জন্য। এর জন্য আল্লাহ তাআলা বলছে যে ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত খাও। ফাকুলু মিনহা, বুঝতে পারছেন? এর জন্য নিজে যেই জায়গায় থাকেন ওই জায়গায় কোরবানি দেওয়া উত্তম। ফাকুলু মিনহা, আপনি তো দেশে দিলে আর খাইতে পারতেছেন না, কারণ আপনি যখন এই জায়গায় দিতে পারবেন না দেশে দিবেন, তাই না? আপনাকে আপনার জন্য কোরবানির গোশত পাঠিয়ে দিতে বলবেন। ফাকুলু মিনহা
ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তার, নিজে তো খাবাই, অভাবগ্রস্ত গরিবদেরকে গোশত বিলি করবা। নিজে খাওয়ার পরে ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তার, তাই না? অনেকে আছে আপনার কাছে চাইবো না, তাই না? সে অভাবী কিন্তু মানে মানুষের কাছে চায় না, ভিক্ষুক যেমন আইসা চায়, তাই না? তাই না? মু'তার মানে হচ্ছে ভিক্ষুক, ভিক্ষুক চাইলে তার কাছে দিবেন। আর কানি' মানে হচ্ছে কি? কানি' মানে হচ্ছে মানে কখনোই চাইবো না আপনার কাছে, অভাবে থাকে সে, মুখ ফুইটা কখনো বলবে না আমাকে 2টা টাকা দাও, কিন্তু আপনি বুঝতে পারতেছেন এই লোকটা অভাবে আছে, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন কখনো আপনার কাছে চায় না, কিন্তু আপনি জানেন তারা অভাবী, তখন আপনি তাদেরকে দিবেন, তাই না? তাদের কোরবানির গোশত তাদের বাসায় পাঠাবেন। আল্লাহ তাআলা বলছে কানি'। এবং আল্লাহ অন্য আয়াতে বলছে যে ওয়াকুলু মিনহা, তোমরা খাও, ওয়াতইমুল বাইসাল ফাকির, এবং অভাবী যারা অভাবগ্রস্ত তাদেরকে দাও। জন্য ইবাদত, যাদের সামর্থ্য আছে কোরবানি দিবেন, এটা আনন্দ ফুর্তির একটা বিষয়। কোরবানি ঈদ, এটা তো ঈদ আনন্দ ফুর্তি, এই যে গোশত কাটা, আল্লাহর জন্য কোরবানি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির দিন 10 মুহররমের 10 তারিখে সবচেয়ে উত্তম হচ্ছে আপনার পশুর রক্ত প্রবাহিত করা, এর জন্য এই জায়গায় করতে পারলে ভালো, আর যদি না পারেন দেশে করবেন। তো আপনি 13 তারিখ পর্যন্ত কোরবানি করতে পারবেন, ঈদের দিন 10 তারিখ, 11, 12, 13 তারিখ পর্যন্ত আপনি কোরবানি করবেন। তো কোরবানি কখন করবেন? নামাজ শেষ হওয়ার পরে, এরপরে করবেন। এর জন্য আপনারা এই জায়গায় নামাজ পড়ছেন, নামাজ পড়ে যা কোরবানি করা উত্তম। আপনারা তো উত্তম কেন বললাম যে যেই জায়গায় থাকেন ওই জায়গায় দেওয়া উত্তম কেন? যেন নামাজ পড়ে যায় কোরবানি করতে পারেন। কিন্তু আপনি তো এই জায়গায় নামাজ পড়ে কোরবানি দেশে করলে এটা তো একদিন পরে হয়, তাই না? আল্লাহ রাসূল বলছে যে মানে কোরবানিটা করতে হয় নামাজ পড়ে, এরপরে যায় কোরবানি করাটা উত্তম। তো অনেক মাসলা মাসাইল আমাদের সাথে মিলে না, বুঝতে পারছেন? এই বিষয়গুলো একটু খেয়াল করা ভাইরা আমার। তো কোরবানির গোশত বিক্রি করা হারাম, করা যাবে না। আপনি কোরবানির কোনো গোশত আপনি বিক্রি করতে পারবেন না, চামড়া বিক্রি করতে পারবেন না, তাই না? কোরবানির কোনো কিছুই বিক্রি করতে পারবেন না, কিন্তু আপনি দান সদকা করতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, ঠিক আছে? এবং কোরবানির গোশত আপনি চাইলে জমা করে রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা কোরবানির গোশত খাও, জমা করে রাখো এবং সদকা, মানে 3 ভাগ কইরা দিতে হবে, এটা জরুরি না। আপনি অল্প কিছু সদকা করছেন কিন্তু বেশিরভাগই রেখে দিছেন, আপনি চাইলে এটা করতে পারবেন ভাইরা আমার। তো যে আলোচনাগুলো করলাম এগুলা বুঝার চেষ্টা করা, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা ভাইরা আমার। আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি প্রবাসে আসছি, প্রবাসে আসার পরে আমার জীবনের কোনো পরিবর্তন নেই, তাই না? এটা হচ্ছে সবচেয়ে আপনার মানে খারাপ বিষয়। সৌদি আরবের মতো দেশে থেকে আপনি নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত, আমার আপনার থেকে খারাপ কে আছে? আমি জুমার নামাজের পূর্বে একটা রুমে যেয়ে কথা বলতেছিলাম, তো লিখতেছি লোকটা আকিস বিড়ি খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি প্রত্যেকদিন কয় প্যাকেট খান? কয় 1 প্যাকেট করে খাই, প্রত্যেকদিন 8 রিয়াল লাগে, তো মাসে 240 রিয়াল। এটা হচ্ছে যে আকিস বিড়ি খায়, তাই না? নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। তো দেখেন সে নিজেকে মুসলিম দাবি করে। তো তাকে বললাম যে মানে মানে মরার পরে কি হবে একটু চিন্তা করেন না? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, কোনো উত্তর নাই, বুঝে না, বুঝতে পারছেন? মানে এই যে বিষয়গুলো এরকম তো আমি নিজের চোখে দেখা, নিজে ফেস করছি। তো আমাদের সমাজে অসংখ্য মানুষ এইরকম আছে। এজন্য ভাইরা নিজের জীবন নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে চিন্তা করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি পাঠাইছো একটু চিন্তা করো। আগামীকাল মানে হচ্ছে কবরে যে যাবেন, আখিরাতে যে যাবেন, কিছু পাঠান। সম্পদ এই জায়গায় কষ্ট করে দেশে পাঠায় বিল্ডিং করে, গাড়ি করেন, বাড়ি করেন, কত কিছু করেন, এটা দুনিয়ার ক্ষেত্রে। তো আখিরাত তো চিরস্থায়ী এক জগৎ, ওইটার জন্য কি করলে?
কোরআনটা শিখছেন? বলবেন শিখি নাই। তো কি করলে? 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলেন পড়ি না। কি করলে? এরপরে হচ্ছে দ্বীনের মাসলা মাসাইল, কুরবানির মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল, এরপরে দ্বীনের মৌলিক বিষয়গুলা কি শিখছেন? শিখেন নাই। তাহলে আমি আপনার জীবন হচ্ছে